একদম প্রথম যে লেয়ারটা এটা হলো স্কিনের লেয়ার, স্কিনের নিচে ফ্যাটের লেয়ার, তার নিচে মাসেলের লেয়ার, এরপরে এরপরে হলো এখানে আছে বোন, এই যে একটা বোন, এই বোনের সাথে যে সংযোগ দিচ্ছে এটা হলো টেন্ডন। আর বোনের তো সম্পূর্ণ বোন না, বোনের মধ্যে আবার দেখবেন ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার ভিতরে যেটা থাকে ওটাকে বলা হয় হলো বোন মেরু। তাহলে স্কিন, ফ্যাট, মাসেল, মাসেল হলো মাংসপেশি, টেন্ডন, আর হলো এটা হলো বোন, আর বোনের ভিতরে বোন মেরু। এই কয়টা, এই ছবিটা কিন্তু আসবে, এখানে ছবিটা অন্যভাবে দেওয়া আছে, এটা এইভাবে হবে ছবিটা। তাহলে এটা একটু লিখে নেন, এটা কিন্তু দরকার আছে, এই চ্যাপ্টারটারই দরকার আছে এই জিনিসটা, কারণ কোথায় ইনজেকশন দেবেন, আবার এক লেয়ার থেকে আরেক লেয়ারে চলে গেলে অসুবিধা হবে। বিশেষ করে ইনসুলিন দেবেন, কোথায় ইনসুলিন দেবেন, ইনসুলিন দেওয়া লাগবে ফ্যাটে, এন্ড ফ্যাট পার করে মাসেলে গেছেন তাহলে অসুবিধা হবে আগে। আবার যদি মাসেলে না দিয়ে ভেইনের মধ্যে যায় তাহলে তো আরো মহা অসুবিধা, একবার দ্রুত তার গ্লুকোজ কমে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাবে। এটাকে বলা হয়, আর বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টকে যখন ম্যানেজ করবেন। তাহলে প্রথম লেয়ারটা হলো স্কিন। এখন এই যে গরু জবাই করার পরে বা খাসি জবাই করার পরে দেখবেন যে চামড়াটা তো আলাদা করে, আলাদা করার সময় চাকুতে যে নেয় কোন দিক দিয়ে নেয়, চাকুতে স্কিনের ঠিক নিচ দিয়েই নেয়, মানে স্কিনটাও যেন নষ্ট না হয়, আবার মাসেলও যেন কাটা না যায়, ফ্যাট দিয়ে দিয়ে নেয়, বুঝতে পারছেন, ফ্যাট দিয়ে দিয়ে এটা নেয়। এখন ফ্যাট আরো কাবার দেখবেন কারো কারো মোটা, কারো কারো চিকন। এখন মোটা কার হয়েছে, চিকন কার হয়েছে, যারা হলো আমরা সারাদিন পরিশ্রম করব না, এই পরিশ্রমের চেয়ে যে পরিমাণ খাদ্যের দরকার তার চেয়ে যদি বেশি খাই তাহলে এটা সবচেয়ে বেশি জমা হবে হলো ফ্যাটে। অন্যান্য লেয়ারও জমা হয় কিন্তু সবচেয়ে বেশি জমা হয় ফ্যাটে জমা হয়। কিভাবে জমা হয়, এই ফ্যাটের যে কোষগুলো, এটা তো একটা টিস্যু, ফ্যাটটা একটা টিস্যু, স্কিনও কয়েকটা টিস্যু আছে, স্কিনে মাসেল একটা টিস্যু, টেন্ডন একটা টিস্যু, বোন একটা টিস্যু, এগুলো আলাদা আলাদা টিস্যু। তাহলে একটা টিস্যু বললে আমরা কি বুঝি, যে ওখানে কোষ আছে আর হলো ম্যাট্রিক্স আছে, কোষ আর ম্যাট্রিক্স, সেল আর ম্যাট্রিক্স। ফ্যাটের কোষগুলো এরকম গোল 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 কোষ। তাহলে কোষ বাদে বাকি যে অংশ এটা হলো ম্যাট্রিক্স দিয়ে ভর্তি। এখানে যেমন সিমেন্ট আর ইট, ইট হলো কোষ, আর সিমেন্ট সিমেন্ট বালিগুলো ওটাকে বলছি আমরা ম্যাট্রিক্স। তাহলে এখানে ওই রকম। এই এখন এই যে যারা প্রয়োজনের অতিরিক্ত খাবার খাবে তারা কি হবে, এই কোষগুলো তখন এইরকম থাকবে না, এগুলা এরকম বড় বড়, যত বেশি খাবে তত বড় হবে। তাহলে বড় হলে কি হবে, এই লেয়ারটা ফুলে উঠবে না, এটাই হলো এইভাবে প্রত্যেকটা কোষ এইভাবে বড় হতে থাকে, এরকম দেখবেন যে বড় হতে থাকে, কত বেশি খাবে বড়। আবার কোনো সময় যদি উপবাস থাকে তখন এখান থেকে কিন্তু দ্রুত ভেঙে যায়, বুঝতে পারছেন, এখান থেকে তখন এই কোষগুলো আবার ছোট হয়ে আসবে এখান থেকে। তাহলে এই লেয়ারটা সবচেয়ে বেশি উঠানামা করে, কোন লেয়ার, সেটা ফ্যাটের লেয়ারটা। তাহলে এখন দেখি মাসকুলার সিস্টেম কাকে বলে, দেহের যে সিস্টেম মাসেল দ্বারা গঠিত, মাসেল মানে মাংসপেশি, এটা কি বলা হয় মাসকুলার সিস্টেম। এখন মাসেল গুলো, স্কেলেটাল মাসেল কাকে বলে, স্কেলেটাল মাসেল, স্কেলেটন, এটার নাম হলো স্কেলেটন। এই শব্দটা কিন্তু একটা মৌলিক শব্দ, বুঝতে পারছেন, স্কেলেটন মানে কঙ্কাল। এখন এই স্কেলেটনের সাথে কি আছে, এটা কি দ্বারা গঠিত, হাড় দ্বারা গঠিত হচ্ছে, তাই না। এই তাহলে যে মাংসগুলো হাড়ের সাথে সংযুক্ত থাকে বা স্কেলেটনের সাথে সংযুক্ত থাকে, এটা এই মাংসগুলো কি বলা হয় স্কেলেটাল মাসেল, বুঝতে পারছেন। অনেক মাসেল আছে যেগুলো এই হাড়ের সাথে সংযুক্ত নাই, যেমন হলো পেটের ভিতরে যে ইন্টেস্টাইন আছে, স্টোমাক আছে, তাহলে এগুলোও তো মাসেল দ্বারা গঠিত হয়েছে। মানে এই মাসেল গুলো কিন্তু এর সাথে সংযোগ নাই, কিন্তু এই মাসেল গুলো এর সাথে ডাইরেক্ট সংযোগ, বুঝতে পারছেন। তাহলে স্কেলেটাল মাসেল কোনগুলো, যে মাসেলগুলো স্কেলেটনের সঙ্গে যুক্ত অথবা যে মাসেলগুলো হাড়ের সাথে সংযুক্ত, এই মাসেলগুলোকে বলা হয় স্কেলেটাল মাসেল। আর স্কেলেটাল মাসেলগুলো কেমন হয়, এটাকে ঐচ্ছিক পেশি বলা হয়। ঐচ্ছিক, আমরা ইচ্ছা করলে নাড়াতে পারি হাত, ইচ্ছা না করলে নড়বে না।
কিন্তু পেটের ভিতরে যেগুলো আছে যেমন হার্ট, হার্ট পাম্প করতেছে, আপনি ইচ্ছা করেন তো থামান দেখি, পারেন নাকি? হার্ট থামাতে পারবেন না। ইন্টেস্টাইনাল এরকম একটা মুভমেন্ট আছে, বুঝছেন? ওটাকে বলা হয় প্যারিস্টালসিস মুভমেন্ট। এই মুভমেন্টের ফলে খাদ্যটা একবারে মুখ থেকে যাচ্ছে হলো অ্যানানাস পর্যন্ত। এটা কিন্তু অভিকর্ষের জন্য যাচ্ছে না যে নিচে আছে নিচের দিকে যাচ্ছে সেরকম। একটা লোক যদি শুয়ে থাকে তারও কিন্তু পরিশেষে কোথায় যাবে? মলগুলো ওই রেকটামেই যাবে লাস্টের। একটা লোক যদি এরকম পা দুটো উপর করে মাথাটা নিচে রাখা হয় তাহলে তারও ক্ষেত্রে কিন্তু উপরে উঠবে, বোঝা গেছে? তাহলে কিছু এটা একটা মুভমেন্ট আছে, ওটাকে বলা হয় প্যারিস্টালসিস মুভমেন্ট। এই মুভমেন্টটা কিসে করে? এই মুভমেন্টটা করে নার্ভাস সিস্টেমে। এই নার্ভাস সিস্টেমের একটা পার্ট হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা স্বয়ংক্রিয়ভাবে করে, আমাদের ইচ্ছা অনিচ্ছার ভিতরে নির্ভর করে না, ও নিজের মতো করেই আল্লাহ পাক ওইভাবেই তাকে দিছে। তাহলে ওই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই পেটের ভিতরে অর্গানগুলো ওইভাবে চলে, হার্ট পাম্প করতেছে, তারপরে ইয়ে করতেছে কি যেন ইন্টেস্টাইন মুভ করতেছে, এই জিনিসগুলো ইন্টেস্টাইনের প্যারিস্টালসিস মুভমেন্ট হচ্ছে এই অটোনমিক নার্ভাস সিস্টেমের জন্য এবং কিছু বায়োকেমিক্যালের কারণে। তাহলে মাসকুলার সিস্টেম কাকে বলে বুঝলাম, তাই না? যে দেহের যে সিস্টেম মাসেল দ্বারা গঠিত, এটাই হলো মাসকুলার সিস্টেম। আর স্কেলেটাল মাসেল কাকে বলা হয়? যে মাসেলগুলো আরের সাথে সংযুক্ত বা স্কেলেটনের সাথে সংযুক্ত, এগুলো হলো স্কেলেটাল মাসেল। 3 নম্বর দেখেন, মেনশন দ্য লেয়ার্স অফ হিউম্যান বডি ইন লিম্বিক রিজন। লিম্বিক রিজন কোনগুলো? লিম্বিক রিজন হলো লিম্ব বলছে কি দুইটা ইয়াকে লিম্ব হচ্ছে, এটা হলো আপার লিম্ব, দুই হাতকে বলা হয় আপার লিম্ব, আর দুই পাকে বলা হয় লোয়ার লিম্ব। সেটা এই যে এই জায়গা থেকে এখান থেকে শুরু করে এইটাকে বলা হয় লোয়ার লিম্ব, LIMB লিম্ব। লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ বা হ্যাঁ, আর এটা হলো আপার লিম্ব। এই যে এই দুটো সহ, এই দুটো সহ এটা হলো আপার লিম্ব। আপার উপরের দিকে, বোঝা গেছে? আপার লিম্ব কি আর লোয়ার লিম্ব কি? এই লিম্বিক অঞ্চলে যে কোনো জায়গায় যদি আমরা কাটি এইভাবে, বোঝা গেছে? তাহলে লেয়ার গুলো কি পাবো সেটা এখানে দেওয়া আছে। প্রথম পাবো স্কিন, ত্বক, তারপরে পাবো ফ্যাট, চর্বি, তারপরে মাসেল, তারপরে টেন্ডন, তারপরে বোন, তারপরে বোন মেরু। এই কথাটাই ওখানে লিখে দেওয়া হয়েছে। ক্লিয়ার আছে? এখন দেখেন পরবর্তী প্রশ্ন 4 নম্বর, ড্র এ ফিগার অফ লেয়ার্স অফ হিউম্যান বডি ইন লিম্বিক রিজন। একটা ফিগার আর্ট করো এবং দেখাও এই লিম্বিক রিজনের এই অংশগুলো দেখাও। তাহলে সে এইভাবে ফিগারটা আর্ট করবেন। এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা শুধু বোঝার জন্য, কিন্তু এটাতে অঙ্কনটা হবে না। দেখেন এটা কিন্তু আবার সামনের দিকে দেখেন কালার পেজ দিচ্ছে, কালার পেজে দেখেন এই জিনিসটা আছে। কোনটা? এই যে এখানের যে ছবি মেলে না, এই যে ইয়েরটা মেলে। আপনি বদলাই দিবেন, চাচা বদলাই নেবেন, অবশ্যই বদলাই নেবেন। হ্যাঁ আচ্ছা, এটা তো আছে। হ্যাঁ, এই যে দেখছেন এই ছবি দুটোই ওখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আর এটা এখানে দেওয়া হয়েছে, এটা দেওয়া হচ্ছে এখানে, এটা দেওয়া একই ছবি। এইটা কাকে দেখানো হয়েছে? একদম উপরের লেয়ার কি স্কিন, তারপরে ফ্যাট, ওখানে ফ্যাট আছে, ফ্যাটের পরে মাসেল, মাসেলের পরে টেন্ডন, টেন্ডনের পরে বোন। টেন্ডন অ্যাকচুয়ালি কোন জিনিসটা দেখেন, এই যে মাসেলটা শুরু হয়ে পরবর্তী হাড়ের সঙ্গে যুক্ত হয়েছে, এই যে যেখান থেকে সাদা হয়ে গেল এই জায়গাটাই হলো টেন্ডন বা রগ। রগের ভিতরে কিন্তু ইনজেকশন দেয় না, ইনজেকশন দেয় কার মধ্যে? ভেইনের মধ্যে, মানে রক্তনালীর মধ্যে দেয়, কখনোই। হ্যাঁ, হাতে বুঝবেন কিভাবে? আচ্ছা দেখেন এই যে এগুলো আছে না, এগুলো দেখেন পিছলে খুব, হ্যাঁ স্লিপ করে, চাপ দেন দাগে যাবে, এর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে। আর এই যে এগুলোর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এটার মধ্যে রক্ত, এগুলো হলো ভেইন, আচ্ছা শিরা। আর টেন্ডন কোনগুলো? টেন্ডন হলো এই যে যেগুলো একদম শক্ত, যেগুলো এরকম করে নাড়ান, এই যে শক্ত দেখেন না, টানা টানা দড়ির মতো টানা টেনে দিয়ে আছে, এগুলো হলো রগ। ওগুলোতে কিন্তু আমরা ভুলতেই বলি যে রগে ইনজেকশন, রগে ইনজেকশন, এটা আঞ্চলিকতা হয়ে গেছে কথাটা, কিন্তু আমরা হ্যাঁ ভেইনে দেই, বুঝতে পারছেন? আর এগুলোর মধ্যে যারা হাড়ের ক্যালসিয়ামের জনিত কোনো প্রবলেম থাকে আমরা আমুকে দেওয়া হচ্ছে, এটা একমাত্র এমবিবিএস না, সেগুলো অর্থোপেডিক্স এর ডাক্তাররা করবে, ওগুলো এমবিবিএস ও করবে না, অর্থোপেডিক্স এর ডাক্তার। হ্যাঁ, অনেকেরই তো রগ দেখাই যায়, মানে রগ না, এটা ভেইন। তাদের ক্ষেত্রে কি প্রসেস আছে? প্রসেস হলো কি, টুলিটেক দিয়ে এটা বাধা লাগে, এখানে বাঁধলে দেখবেন আস্তে আস্তে ফুলে উঠতেছে, রক্ত জমা হয়ে ফুলে উঠতেছে।
এরপরে যদি আরেকটু ঘষা দেন ওই জায়গায়, জানাই তো আছে কোন দিক দিয়ে কোন ভেইন গেছে, জানাই আছে, ওই জায়গায় একটু ঘষা দেবেন, আস্তে আস্তে ফুলে উঠবে। বিশেষ করে যে লোকগুলো ফ্যাট বেশি এবং কালো, এই লোকগুলো সহজে ভেইন পাওয়া যায় না। এই যে লাগে। তাহলে এখানে না পেলে এখানে, এখানে গুলো আরো মোটা মোটা এমনি দেখা যায়, ওই জায়গায় অনেক ভেইন দিয়ে ভর্তি, অনেক কয়টা ভেইন আছে এখানে, এটা মোটা মোটা হয়ে যায়। এগুলো সব শিখাবে, বোঝা গেছে? এটা মেশিন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক প্যাচ রয়েছে, এটা একমাত্র শুধুমাত্র সার্টিফিকেট ডাক্তাররা ছাড়া না, রগে তো কখনোই দেওয়া হয় না। রগে এটা নিজে দেখছি, রগে দিলে ধরেন রগে কোনো ভিটামিনের অভাব বা কোনো দ্রুত কিছু দেওয়া লাগবে বা অবশ করার লাগবে, সেই ক্ষেত্রে। না না, আমার আম্মু একবার শুনছে আপনার ওনার তো থাইরয়েড প্রবলেম আছে, হার্ট কোয়ালিটি প্রবলেম আছে, তো ক্যালসিয়ামের যে অভাবটার কারণে একবার আম্মুর হাতটা ইসেটটা করে একটু অবশ হয়ে গেছে। তখন ডক্টর এই রোগটাকে মানে সে আর কি আমাকে এই মেডিসিনটা আমার ইনজেক্ট করে, আমি এটা দিছি পরে এই রোগটার মধ্যে মেডিসিন ইনজেক্টটা করছে, তাও কি খুবই কমপ্লিকেটেড হবে। আচ্ছা, এত ইজি না, অর্থোপেডিক্সের ডাক্তার সাধারণ এমবিবিএস ফেলে পারে না। আর ওই নিডিলটা অন্যরকম, জিনিসটা একটু ডিফারেন্ট। তো তারা এমবিবিএস ক্রিটিক্যাল এটা দিছে না, মানে আম্মু আমাকে সত্য করে ধরে রাখছে, এটা খুব পেইনফুল। হ্যাঁ, রগের ভিতরে পেইনফুল তো হবে। ভিতরে অনেক প্যাচ আছে, মানে কিভাবে মানে ওয়ে তৈরি করে আর কি ইনজেক্ট পুশ করতে হবে, এটা খুব কঠিন। হ্যাঁ, এটা অর্থোপেডিক্সের ডাক্তার ছাড়া অন্য কেউ করে না, কারণ তারা এমবিবিএস করছে, এমবিবিএস এর পরে আবার 5 বছর ওইটার উপরেই করছে, ওই জিনিসগুলো অর্থ এই হাড় মাসেল এগুলোর উপরেই করছে, বুঝছেন? তাহলে তারা তো পারবে, তারা এই কাজের জন্যই তারা। এবার দেখেন হলো এই শিরাটা যেটা এইটা ইনজেক্টটা তো মনে করেন যে মিডিলটা থাকে, এটা তো খুবই সিম্পল, এটা সিম্পল। হ্যাঁ, ওইটা মিডিলটা থাকে অনেক হার্ড, কারণ ওটা জিনিসটাই তো শক্ত, চিকন চিকন না, ওটা থেকে ওইটা চিকন বাট হার্ড, উপর দিয়ে অনেক হার্ড ইনজেক্ট, আর লম্বা। আপনার মায়ের কি কি হয়েছিল? কি মানে আম্মু তো হাড়ের প্রবলেম আছে, হাড়ের প্রবলেম। আচ্ছা, তো এই কারণে প্রায় সময় তো আম্মুকে ডাক্তার 3 মাস পর 3 মাস পর নিতে হয়। একটা সময় আম্মু দেখতেছি যে মানে তার ক্যালসিয়ামের একটা ঘাটতি করছে, সেটা হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, প্রায় অবশ্যই আসে। তারপর ডাক্তারকে জানাইলাম, ডাক্তারের সাথে কথা বললাম, তো আমরা ইনস্ট্যান্ট একটা সলিউশন চাচ্ছি। ডাক্তার কিছু টেস্ট দিয়ে দেখলো যে আসলে ঘাটতি আছে, তখন ওই ইনজেক্টর তিনটা দিছে। আচ্ছা, 3 দিনে 3টা দিছে। আমি দেওয়ার মানে ভাবছিলাম আমি দেবো, যখন শুনছি যে এইখানে দিতে, এইটাতে দিতে হবে, তখন আর আমার সাহস একটু না, এটা পারবো। এটা খুবই ক্রিটিক্যাল, এটা আমার চোখে দেখা তো, মানে আমি দেখছি খুব পেইনফুল, খুবই পেইনফুল। তাও নিডল চিকন জন্য হয়তো বা একটু কম ইয়া হয়, কিন্তু এটা অনেক হার্ড, এখানে ইনজেক্ট পুশ করাটা টোটালি ডিফিকাল্ট। এই হাড়ের আপনার একটা টেস্ট আছে, ধরেন আপনার ওই যে যারা প্রতিবন্ধী, ওরা তো বলতে পারে না আমার কি সমস্যা, আমরা এমআরআই করি লাস্ট স্টেজে গেলে পেশেন্টকে মানে কোনো ডিজিজ ফাইন্ড আউট করতে না পারলে এমআরআই করতে, যে সূক্ষ্ম ব্যাপারটা ধরে আসবে, ওইটার উপরে কিন্তু আরেকটা আছে। ওই টেস্টটা হচ্ছে কি আপনার স্পাইনাল কর্ড থেকে শুধুমাত্র ক্যালসিয়ামের যে ইয়েটা আছে না, পানিটা আছে, তরল পানিটা, ওইটা নেয়। ওইটা এত ক্রিটিক্যাল, আপনার দেখা গেছে ওইটা স্যাম্পল নেওয়ার আগে আপনার থেকে বঞ্চ হয়ে যাবে, কারণ ওইটা একটু 19-20 হলে আপনি পুরো হোল বডি প্যারালাইজ হয়ে যাবে না, ওখানে কালেকশন করতেই তো সেই অবস্থা, কারণ ব্রেন আর স্পাইনাল কর্ড করে তার ভিজিট ওই সময় আমি দেখছিলাম আজ থেকে আরো 7-8 বছর, তখনই তার 6000 টাকা কালেকশন করার জন্য, কালেকশন করার জন্য রিস্ক না এটা, জাস্ট এই জায়গাটা পুশ করছে। ইনজেক্টটা হচ্ছে চেকন, এত লম্বা, আর ইয়েটা মিডিলটাও অনেক লম্বা, মানে ওইটা একবারে সরাসরি আপনার স্পাইনাল কর্ডের ভিতরে যাবে, আর কোথাও যাবে, ওইখান থেকে তরল পানিটা নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে কি আপনার ওই যে ইয়েতে আপনার হরমোনের, ওটা হরমোন প্লাস হচ্ছে অনেক লুকায়িত ডিজিজ, এটা সিএসএফ বলে, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড, সিএসএফ, এরকম কিছু একটা।
আমি এরকম দুইটা আমি জিনিস দেখছি যেটা অনেক Difficult. অনেক ডিফিকাল্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে এখানে 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল, শুধু নামগুলো লিখবো। হ্যাঁ, মেনশন দা লেয়ার্স অফ হিউম্যান বডি ইন লিম্বিক রিজন, তাহলে এই লেয়ার গুলো থাকে লিম্বিক রিজনে, সেগুলো আমরা নামগুলো লিখবো। আর 4 নম্বর প্রশ্নে ড্র এ ফিগার, একটা ছবি আর্ট করতে হবে, এই ছবিটা আর্ট করবেন এইভাবে, ঠিক আছে? ড্র এ ফিগার অফ লেয়ার্স অফ হিউম্যান বডি ইন লিম্বিক রিজন, তাহলে এই ফিগার গুলো আর্ট করে জাস্ট এই জিনিসগুলো দেখালেন কোনটা কি। একটা হলো স্কিন, একটা ফ্যাট, একটা মাসেল, একটা টেন্ডন, একটা বোন, আর একটা বোন মেরু। শেষ। এবার 5 নম্বরে দেখেন, মেনশন দ্য নেমস অফ 5 স্কেলেটাল মাসেল, 5টা স্কেলেটাল মাসেলের নাম দেওয়া হয়েছে এখানে, যে 5টা বেশি দরকারি হয়, বিশেষ করে 2টা বেশি দরকারি। একটা হলো ডেলটয়েড মাসেল। ডেলটয়েড মাসেল কোন জায়গায় থাকে? যে এই জায়গায় থাকে, যেটাতে আমরা সবচেয়ে বেশি এমআই ইনজেকশন দেই, তাই না? আইএম ইনজেকশন দেই, আইএম ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রামাসেল। একটা বলতে তো লাগে থাকে আইভি আর একটা লাগে শুধু ভি। একটা থাকে না, একটা থাকে দেখেন 4 ধরনের হয়, ইনজেকশন হয় 4 ধরনের। একটা হলো আইএম, যেটা মাসেলে দেওয়া লাগে, এই যে এই মাসেলে, এই যে এটা, এই মাসেলের কোষগুলো কেমন? মাসেলের কোষগুলো হলো লম্বা লম্বা, বুঝছেন? এটা কিন্তু অনেক লম্বা লম্বা কোষ। মানে হচ্ছে ভাইয়া যে আমাদের যেগুলো ইনজেক্টরের মধ্যে হ্যাঁ, ওখানে কিন্তু মেনশন করাই থাকে আইভি আইএম, ভি, আইভি প্লাস ভি। আইভি প্লাস ভি তো দেওয়া থাকে না, আইভি আইএম অবলিক দিয়া আইভি। তাহলে দেখেন ইনজেকশন হলো 4 ধরনের, একটা হলো আইএম যেটা মাসেলে দেওয়া লাগে, একটা হলো আইভি যেটা ভেইনে দেওয়া লাগে, একটা হলো এসসি। এসসি হলো সাবকিউটেনিয়াস, সাব মানে নিচে, কিউটেনিয়াস মানে স্কিন, স্কিনের নিচেই দেওয়া লাগে। সেটা কোথায়? স্কিনের নিচে কি থাকে? ফ্যাট, ফ্যাটে দেওয়া লাগে, ওটাকে বলা হয় এসসি বলা হয়, ওটাকে এসসি। হ্যাঁ, তাহলে হ্যাঁ এসসি। আর আরেকটা হলো আইডি, ইন্ট্রাডার্মাল, এটা ত্বকের মধ্যে দেওয়া লাগে, একদম এর মধ্যে, এটা পার হওয়া ফ্যাটে যেন যায় না, বুঝতে পারছেন? এটা হলো আইডি বলা হয়, আইডি ইন্ট্রাডার্মাল। ডার্মা মানে স্কিন, ডার্মিস মানে স্কিন। এখানে 5টা মাসেলের নাম দেওয়া আছে। ডেলটয়েড মাসেল কোন জায়গায় থাকে? যে এটা, এই মাসেলটা হলো ডেলটয়েড, এটা হলো লেফট ডেলটয়েড, এটা হলো রাইট ডেলটয়েড মাসেল। গ্লুটিয়াস মাসেল এই যে এখানে যেটা থাকে পিছনে, এটা গভীর মাংসে যে ইনজেকশন দিতে বলবে সেটা হলো এইখানে দিতে হয়, বুঝতে পারছেন? এটা হলো গভীর মাংস, এখানেই পাওয়া যায় শুধুমাত্র, অনেক দূর যাওয়া যায়, বিশেষ করে যারা যখন পরিমাণে বেশি থাকে তখন, এবং মাসেলেই দিতে হবে, সেটা হলো গভীর মাংসে দেওয়া হয়। গেল, এটার নাম হলো গ্লুটিয়াস মাসেল। তাহলে দুটো মাসেলের নাম শিখলাম। ফেমোরিস মাসেল, এটা ফিমারের উপরে থাকে। ফিমার কোনটা? ফিমার হলো আমরা এই গোয়াটা দিছি কেন? উপরের দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর নিচের 3টে দিছি যে আমরা কয়েকটা হাড়েরও নাম যেন আমাদের মুখস্থ থাকে। তারপরে এই হাড়ের নাম কি? ফিমার। এর উপরে যে মাসেল আছে এটা হলো ফেমোরিস মাসেল, মনে থাকে? ফেমোরিস মাসেল। টিবিয়ালিস মাসেল, টিবিয়া কোনটা? এটা হলো টিবিয়া, এই হাত দুটার নাম হলো টিবিয়া। এটা একটা যে মোটাটা, এখানে দুটো না, এটা টিবিয়া, এটা ফিবুলা। এটা টিবিয়া, এটা ফিবুলা। টিবিয়ায় কিন্তু ভার বহন করে বেশি, এই যে দেহের যে ওজন, কে বহন বেশি করে? টিবিয়া। আর ফিবুলা কম করে, এটা একটা সাপোর্ট হিসাবে আছে। এই টিবিয়া যদি ভেঙে যায়, তাহলে যদি ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু আর হাঁটতে পারবে না, কিন্তু ফিবুলা ফ্র্যাকচার হলেও টেনে টেনে হাঁটতে পারে, বুঝতে পারছেন? তাহলে এটার উপরে ভর পড়ে বেশি। তাহলে এই টিবিয়ার উপরে যে মাসেল থাকে একে বলা হয় টিবিয়ালিস মাসেল, আর ফিবুলার উপরে যে মাসেল থাকে ফিবুলারিস মাসেল। একটু পড়েন তাহলে 5টা মাসেলের নাম কি কি? ডেলটয়েড মাসেল, গ্লুটিয়াস মাসেল, ফেমোরিস মাসেল, তারপরে টিবিয়ালিস মাসেল, আর ফিবুলারিস মাসেল। মনে থাকবে? এটা মনে রাখার জন্য কি করবেন? বারবার পড়বেন আর লিখবেন, লিখলে বেশি মনে থাকে, পড়বেনও লিখবেনও। 6 নম্বর দেখেন, টেন্ডন কাকে বলে? টেন্ডন হলো হাড়ের সাথে মাংসপেশির যে সংযোগ, এটা কি বলা হয়? টেন্ডন। এই যে এখানে দেখেন, এই যে মাসেল, এই পর্যন্ত মাসেল শেষ, দেখছেন পায়ের দিকে এই পর্যন্ত মাসেল শেষ হলো, শেষ হয়ে এই যে সাদা হয়ে গেছে, হয়ে এই হাড়ের সাথে লাগছে, এটাই হলো টেন্ডন, বুঝতে পারছেন? টেন্ডন কি? যেগুলো
যে টেন্ডন কোনগুলো, এই যে এই যে এই মাসেলের সাথে এটা মাসেলটা ক্রমান্বয়ে শুরু হয়ে এর সাথে লেগে গেছে, এটা হলো টেন্ডন। এই যে বইয়ে আরো বড় করে দেখায় টেন্ডন একটা ইয়ার অ্যানাটমি জানতো। দেখেন টেন্ডন কেমন, এই যে এখানে দেখেন এগুলো হলো মাসেল, একদম ভিতরে আছে বোন, হ্যাঁ বোনটা আছে, হ্যাঁ বোনের উপরে এই যে মাসেল গুলো কিভাবে, এই মাসেল, এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এটা দেখেন তো কিভাবে এটা হাড়ের সাথে, এই হাড়ের সাথে সংযোগ হয়েছে, দেখছেন এই মাসেলটা শুরু হয়ে এখান থেকে এই পর্যন্ত এটা হলো টেন্ডন, আর এটা হলো মাসেল। তাহলে মাসেলটাই ক্রমান্বয়ে শুরু হয়ে পরবর্তী হাড়ের সাথে সংযুক্ত হয়েছে। এখন মাসেলে কি কাজ করে, মাসেলে বোনকে মুভ করায়, এই বোনটা নাড়াবো, এই বোনটা কার সাথে, কোন মাসেলের সাথে আছে, এই মাসেলের সাথে। তাহলে এই মাসেলে ব্রেনের সাথে যে নার্ভ এখানে সংযুক্ত, অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে নার্ভ এখানে সংযুক্ত, কার সাথে সংযুক্ত, হাড়ের সাথে না, মাসেলের সাথে। হ্যাঁ এটাকে বলা হয় হলো মোটর নার্ভ। এই মোটর নার্ভ গুলো মাসেলের সাথে সংযুক্ত, বুঝতে পারছেন? আর এই মাসেলকে টান দিচ্ছে, যখন টান দিচ্ছে তখন এটা চলে আসতেছে, আবার যখন ছাড়িয়ে দিচ্ছে তখন এটা চলে যাচ্ছে। স্বাভাবিক, যে মানুষ সেন্সলেস হয়ে গেলে কিন্তু বডি একটা মানুষ সচেতন হয়ে গেলে তো, যেমন ব্রেন কাজ না করলে তো এগুলো মুভ করা যায় না, তাই না? হ্যাঁ তখন আর মুভ করবে কিভাবে, ব্রেনে কাজ না করলে প্যারালাইজ থাকে। হ্যাঁ ব্রেনের সাথে চোখ, ব্রেনের সাথে নাক, ব্রেনের সাথে সবগুলো ব্রেনের সাথে। হ্যাঁ তাহলে ক্লিয়ার বোঝা গেছে? টেন্ডন কি, মাসেলকে হাড়ের সাথে সংযোগকারী কানেকটিভ টিস্যুকে বলা হয় হলো টেন্ডন, আর মাংসপেশিকে হাড়ের সাথে সংযোগ দিচ্ছে, যে এটা একটা কি, এটা একটা পেশি, কিন্তু এটা একটা কানেকটিভ টিস্যু, এগুলা। তাহলে টেন্ডন হলো একটা কানেকটিভ টিস্যু যেটা মাসেলকে হাড়ের সাথে কানেক্ট করে, মানে সংযোগকারী মাসেল, সংযোগ মাসেল। লিগামেন্ট কি, লিগামেন্ট হলো এই হাড়ের সাথে হাড়ের সংযোগ দিচ্ছে যেগুলো, সেগুলোকে বলা হয় লিগামেন্ট। এই যে লিগামেন্ট দেখেন, এই হাড়ের সাথে এই হাড়ের সংযোগ দিচ্ছে, এটা কি লিগামেন্ট, এটা লিগামেন্ট, এটা লিগামেন্ট, এটা লিগামেন্ট, এটা লিগামেন্ট। বোঝা গেছে লিগামেন্ট কি? তাহলে হাড়ের সাথে হাড়ের সংযোগ দিচ্ছে কিসে, লিগামেন্ট। তাহলে লিগামেন্ট একটা কানেকটিভ টিস্যু। হ্যাঁ আর মাসেল, আর টেন্ডন কি, টেন্ডন হলো মাসেলের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে বলা হয় টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্ট বুঝতে পারছেন? টেন্ডনের কাজ কি, টেন্ডনের কাজ হলো হাড়ের সাথে মাসেলের সংযোগ দেওয়া। এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এই হাড়ের সাথে হাড়ের সংযোগ দিচ্ছে কে, টেন্ডন না, লিগামেন্ট। আর এর উপরে যে মাসেল আছে, মাসেলের সাথে হাড়ের সংযোগ দিচ্ছে কে, এটা হলো টেন্ডন। ক্লিয়ার হচ্ছেন? এখানে তো বাস্তবেই দেখছেন, এখানে আর দেখবেন কি। তারপরেও দেখেন লিগামেন্ট কোনগুলো, এই যে এখানে এই যে লিগামেন্ট, এই যে এগুলো হলো লিগামেন্ট, এই যে এগুলো হলো লিগামেন্ট। দেখছেন এই হাড়ের সাথে এই হাড়গুলো সংযোগ দিচ্ছে, দেখছেন এগুলো হলো লিগামেন্ট। তাহলে টেন্ডন পাইলাম, লিগামেন্ট পাইলাম। বেশি জানার যদি আগ্রহ থাকে, এর একটা করে বই সংগ্রহে রাখবেন, সারা জীবন লাগবে, বুঝতে পারছেন? আপনি যত লং কোর্স করতেছেন, যখন টাকা পয়সা হবে, এর একটা বই নিয়ে যায় রেখে দেবেন, একদম নতুন ফ্রেশ বই। এটা যদি বাংলাদেশ না হয়ে অন্য রাষ্ট্র হতো, এর কেনা লাগতো RS ৩,৫৯৫ টাকা ইন্ডিয়ান। তাহলে কত দাম হচ্ছে, ১.৫ টাকা করে হলে ৫,০০০ টাকার মতো এই বইটার দাম, সেটা ১,০০০ টাকাতেই পাচ্ছেন, একদম ফ্রেশ নতুন বই। বুঝতে পারছেন? হ্যাঁ নেবেন, অবশ্যই নেবেন, এখান থেকে নিয়ে যান, আজকে নিয়ে যান। হ্যাঁ টাকা ছাড়া এমনি এই বইটা কি কাজে লাগবে,
এই যে জিনিসগুলো করতেছি, টেন্ডন, লিগামেন্ট, সবকিছু একদম সুন্দর, কি আর সাথে কার লাগানো সেটা সবগুলো ক্লিয়ার। এই যে দেখেন একটা দেহের সমস্ত বোন, সমস্ত মাসেল, সমস্ত সিস্টেম সুন্দর করে ছবি আঁক করা আছে। হ্যাঁ, খালি লিম্বিক না, একদম কার্ডিওভাস্কুলার দেখেন বা যেটাই দেখেন, নার্ভাস সিস্টেম দেখেন, একদম সুন্দরভাবে ছবিগুলো আছে ক্লিয়ার বোঝার জন্য। বুঝতে পারছেন? এই জন্য এর বইটা একটা সংগ্রহে রাখবেন যদি এই লাইনে আগ্রহ বেশি থাকে। এবার দেখেন হলো, তাহলে লিগামেন্ট বলতে পারবো না কি? লিগামেন্ট কি? হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেকটিভ টিস্যুকে বলা হয় লিগামেন্ট। আর টেন্ডন কি? হাড়ের সাথে মাসেলের কানেকটিভ সংযোগকারী কানেকটিভ টিস্যুকে বলা হয় টেন্ডন। ফুট লিগামেন্ট অ্যানাটমি, এই যে এখানে ছবি দেওয়া হয়েছে কি এটা বোঝার জন্য, ফুট লিগামেন্ট অ্যানাটমি। এই যে ফুটে যে লিগামেন্ট গুলো আছে সেগুলো এখানে দেখানো হয়েছে, বোঝা গেছে? এটা দেখানোর জন্য শুধু, এটা আবার এই ছবিটা ওখানে আছে বা এই যে এখানে দেওয়া আছে এই যে ফুট লিগামেন্ট গুলো। এটা শেষ হয়ে গেল। এবার স্কেলেটাল সিস্টেম, এখানে 1 থেকে 3 পর্যন্ত। 1 নম্বর দেখেন স্কেলেটন বা কঙ্কাল কি? কঙ্কাল হলো এই যেটা। তাহলে স্কেলেটনের সংজ্ঞা কি দেব? স্কেলেটন শব্দের অর্থ কঙ্কাল। মানব দেহে 206 খানা হাড় দিয়ে যে কাঠামো গঠিত এটাকে বলা হয় হলো স্কেলেটন। তাহলে 206 খানা হাড় নিয়ে যে কাঠামো গঠিত এটাকে বলা হয় স্কেলেটন। এই হাড়গুলোকে এখন কি করব? সবগুলো হাড় জানার চেষ্টা করব। সহজভাবে কিভাবে জানবো সেই পদ্ধতিটা এখানে দেওয়া আছে। পুরো শরীরে 206 খানা, 206 খানা পুরা শরীরে। তবে শিশু অবস্থা আরো বেশি থাকে, পরে হয় কি 2-3টা হাড় কোনো কোনো সময় একখানে হয়ে যায়, ওটাকে একটা ধরা হয়। বুঝতে পারছেন? যার জন্য পরে যখন বয়স হয়ে যায় তখন কয়টা হয়ে যায়? 206 খানা হয়ে যায়। এই 206 খানাই ফাইনালি ধরা হয়। এটাকে ভাগ করা হয়েছে দেখেন, এই স্কেলেটন এটা হলো কঙ্কাল। তাহলে 206 খানা হাড় নিয়ে মানব দেহের যে কাঠামো গঠিত হয়েছে এর নাম হলো কঙ্কাল বা এর নাম হলো স্কেলেটন। আর এখানে কয়খানা হাড় আছে? 206 খানা। এখন এটাকে আমরা কিভাবে পড়বো? এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এখানে স্কেলেটনের প্রধান অংশগুলি কি কি? তাহলে স্কেলেটনের প্রধান অংশগুলো হলো হেড নেক। এই যে এটা হলো হেড নেক। এই হেড আর নেক কোনটা? নেক হলো এই যে সংযোগ দিচ্ছে যেটুকু, এইটুকু, এটুকু না কিন্তু, এটুকু অনেকে দেখবেন অনেক টিচারের আবার বইয়া, ওটা নেক না, এটা একদম মেরুদণ্ডের ভিতরে, এখান থেকে এই পর্যন্ত মেরুদণ্ড বা ব্যাকবোন। কিন্তু নেক হলো এই জায়গা, মেরুদণ্ডের সাথে মস্তিষ্কের যে সংযোগকারী, এখানে একটা বোন আছে হাইওয়েড বোন, এটা সহজ হলো হেড নেক। হেড নেক বোঝা গেছে? হ্যাঁ, হেড নেক। এই যে হেড নেক হলো যে জায়গাটা যে সংযোগ দিচ্ছে এটাই হলো নেক। তাহলে হেড নেক একসাথে পড়ানো হয়। এরপরে ব্যাকবোন, এটা একসাথে পড়ানো হয়। তাহলে কয়টা পার্ট গেল? 2টা। এরপরে হলো থোরাক্স। থোরাক্স হলো যে খাঁচাটা, বুকের খাঁচাকে বলা হয় থোরাক্স। এরপরে আপার লিম্ব। আপার লিম্ব হলো উপরের লিম্ব মানে 2 হাত, আর লোয়ার লিম্ব হলো 2 পা। তাহলে এটাকে ভাগ করা হয়েছে এই 5 ভাগে। কি কি? হেড নেক, ব্যাকবোন, থোরাক্স, আপার লিম্ব, লোয়ার লিম্ব। এখন হয়েছে? পরেন দেখি আপনি। হেড নেক, তারপরে থোরাক্স, হ্যাঁ, ব্যাকবোন। ব্যাকবোন মানে মেরুদণ্ড। ব্যাকবোন মানে বাংলায় প্রয়োজনে লিখে নেন, ব্যাকবোন মানে মেরুদণ্ড। হেড নেক মানে মাথা, মাথা আর হলো এই যে ঘাড়ও লিখতে পারেন, নেক মানে। আচ্ছা, তারপরে থোরাক্স হলো বুকের খাঁচা, লিখে রাখেন থোরাক্স, বুকের খাঁচা। এগুলো তো মৌলিক শব্দ, এগুলো না জানলে, কারণ এটা সম্পর্কে আবার প্রশ্ন থাকবে, সেগুলো বুঝতে সহজ হবে। থোরাক্স মানে বুকের খাঁচা। আপার লিম্ব হলো 2 হাত, আর লোয়ার লিম্ব হলো 2 পা। লিখছেন? লিখে রাখেন, কাজে লাগবে। পরে একা একা পড়বেন যখন খুঁজে পাবেন না, টিচারও থাকবে না, ওই হয়তো নেটে সার্চ দিয়েছেন, ওই তখন আবার আর একটা কল আসলো, ওদিক থেকে ডাইভার্ট হয়ে গেলেন। এগুলোই তো ঘটে, তাই না? সেই জন্য সময়ের সৎ ব্যবহার করবেন। তাহলে কোনটা কোনটা? হেড নেক, এটা হলো মাথা, ঘাড়। তারপরে ব্যাকবোন হলো মেরুদণ্ড। লিখছেন? মেরুদণ্ড, মেরুদণ্ড, মেরুদণ্ড। ব্যাকবোন, মেরুদণ্ড মানে পিছনের যে বোন থাকে এটাকে বলা হয় ব্যাকবোন, আর এটাকে বলা হয় মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ড খুব গুরুত্ব। এর উপরে কিন্তু মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে কিন্তু আচ্ছাদা হয়।
অবস্থা। হ্যাঁ সে 52 সালে চলে গেছে। 52 সালে চলে আচ্ছা অবরোধ চলতেইছে এখন তো তুমুল পর্যায়ে চলে গেছে, প্রায় 100 উপরে তো মানুষ মারা গেল। 100 উপরে মারা গেছে চলতেছে এগুলো 52 থেকে কোন কোন জায়গায় চলতেছে? পুরো বাংলাদেশে, বিশেষ করে চিটাগাং ঢাকা রোডে বেশি চলতেছে, কুমিল্লা অঞ্চলে। হ্যাঁ কি জানেন না? না এই সাইডে বেশি জানার কথাও না ওই মিরপুরের এফেক্ট একটু কম পড়ে, মিরপুরে এফেক্টটা পরে কম। আপনার এই যে ফার্ম গেট গেলে শুরু হয়, পারমেন্ট গেলে শুরু হয় না আগারগাঁওটা ক্রস করলে এইসব আগারগাঁও। হ্যাঁ আন্দোলন চলতেছে, কি আন্দোলন? কোটা আন্দোলন। কোটা আন্দোলন। মানুষ এখন জবলেস কেন? এই আমলারা কি করতেছে, কোথায় কিনে কিনে কোথায় বিক্রি করতেছে, মানে জব বিক্রি করতেছে, চাকরির ক্ষেত্রেও কোটা, জমির বরাদ্দের ক্ষেত্রেও কোটা, গভর্নমেন্ট নিয়ে দেয় বা কিছু 40% সারা 18 কোটি মানুষজন কি করবে? আচ্ছা এই কোটা আন্দোলন চলতেছে। জব নেই, আমার দক্ষতা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জব পাইতেছি কেন? বিসিএস এর আবার যে বাই হলো, বিসিএস এর প্রশ্ন সরকারি কোনো ইয়া থাকে ওরা চাকরি দেয় না, তাদের ক্ষেত্রেও দেখা গেছে ওই যে 10 টাকার জায়গায় তখন 5 টাকা লাগবে, একবারে কেউ না কেউ শেষ করবে না, কারণ কোটাটা তো আমি কিনে রাখছি, আপনারা আমি তো এমনি দিব না, হয়তো আমি 2 টাকায় কিনছি, আমি হয়তো আরো 2 টাকা প্রফিটে বিক্রি করি। আমাদের মতো স্বাভাবিকটা পাই না পাই না। হ্যাঁ এখন ওই বিজনেস করতে গেলে যেমন টাকা লাগে, ইনভেস্ট লাগে, এখন জব করতে গেলেও টাকা লাগে, ব্যাপারটা সেরকম ডিভিডেন্ডে হয়ে গেছে সবকিছু। জবটা হচ্ছে কি, আমি সারা জীবন লেখাপড়া করলাম, আমি গ্রাজুয়েশন করলাম, একটা সাবজেক্টে ডিগ্রি করলাম, একটা ভালো একটা সমান অধিকার থাকবে, সমান অধিকার, যোগ্যতা যার আছে সে পাবে, তাহলে এই সমস্যা হয় না। যোগ্যতা আর এই যে কোটা আন্দোলন যেটা হইতেছে, বোঝা যাইতেছে যে বাংলাদেশে কি পরিমাণ বেকার একটা ঘাটতি হয়ে গেছে। আর এটা তো কারা করতেছে, এটা তো কোনো দলবদ্ধ ভাবে কেউ করতেছে না, যে যেখান থেকে মানুষ আইসা এটার মধ্যে যোগদান করতেছে। আর যেমন তেমন মানুষ একটা সমাবেশে, সরকারি কোনো সমাবেশে এত মানুষ হয় না, এত পরিমাণে মানুষ যোগ দিচ্ছে। আপনি গতকালও ব্যারিকেড ভাঙছে, পুলিশের কালকে ওপেন বলতেছে যে গুলি করবেন, করেন, কটা গুলি আছে আপনার, ম্যান পাওয়ার যাবে বলে সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, পুলিশ ধরেন 100 জন আর মানুষ হিসেবে মনে করেন 2 যায়, সাপোজ 1000 পুলিশ 2000 মানুষকে কি মারতে পারে? পুলিশরা তো চেপে যেতেছে, ব্যারিকেড ভেঙে দিতেছে, পুলিশরাও বুঝতে পারতেছে যে আউট অফ কন্ট্রোল। নিউজ দেখেননি? হ্যাঁ দেখি, সবসময় দেখার সুযোগ হয় না তো। ও আচ্ছা, আমি প্রতিদিন রাতের বেলা দেখি নিউজ দেখেন না। প্রতিদিন রাতে। আচ্ছা তাহলে আমরা স্কেলেটনকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। এই হেড, নেক, ব্যাকবোন, থোরাক্স, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। তাহলে এইভাবে যেন দেখে দিতে পারেন, প্র্যাকটিক্যাল ক্লাসে যেন বলে দিতে পারেন এটা হলো হেড, নেক এখান থেকে এই পর্যন্ত, আর এটা হলো ব্যাকবোন, আর এটা হলো থোরাক্স বুকের খাঁচা, আর এটা হলো আপার লিম্ব, আর এটা হলো লোয়ার লিম্ব। এইভাবে যেন দেখায় দিতে পারেন। এখান থেকে এই পর্যন্ত হলো লোয়ার লিম্ব। এখন কোন জায়গায় কি কি বোন আছে সেগুলো দেখবো আমরা। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন দেখেন, থোরাক্স কি? আগে কি থোরাক্স দেওয়া হয়েছে কেন? কারণ কিছু আছে শর্ট ইয়ে অ্যান্সার, তারা দেখবেন হেড নেকের এখানে পাই নেই, কিন্তু যারা লং কোর্স তারা সবটাই পাবে, বুঝতে পারছেন? থোরাক্স কি? থোরাক্সের বোন সমূহ উল্লেখ করো। প্রথম দেওয়া হচ্ছে থোরাক্স নিয়ে। থোরাক্সে দেখেন কি আছে, থোরাক্সে আছে হলো এইখানে কি আছে, এটার নাম স্টার নাম, দেখছেন এটা একটা বোন টাইয়ের মতো, মানুষ যে টাই আবিষ্কার করছে এটার থেকেই এই ধারণাটা আছে, এই বোনটার মতোই টাই, এটাকে বলা হয় টাই বোন, বা এটাকে বলা হয় স্টার নাম। স্টার নাম এই বোনটার নাম, এই যে চ্যাপ্টা, এই বোনটার নাম স্টার, এটা চ্যাপ্টা, দেখছেন এটা চ্যাপ্টা, এটা হলো স্টার নাম। আর এগুলো যে বাঁকা হয়ে আসছে এগুলোর নাম হলো রিড, RIB, রিড। তো এগুলো রিড কোথা থেকে আসছে? এই যে মেরুদণ্ডের যে বোনগুলো আছে, এই মেরুদণ্ড যখন পড়বো দেখবো এখানে 31টা বোন আছে, এই 31টা বোন, এটাকে এখানে হলো সার্ভাইকাল বোনগুলো, এখানে হলো থোরাসিক বোন, এখানে 12টা বোন আছে। এইখান থেকে এই 12টা বোনের নাম হলো থোরাসিক বোন। তারপরে এখানে আছে 5টা লাম্বার বোন, এটা আছে স্যাক্রাল বোন 5টা, এরপরে কক্সিজিয়াল বোন 2টা, এই হলো টোটাল 31টা বোন আছে। এটা কি সার্ভাইকাল বোন। তারপরে থোরাসিক বোন, এই থোরাসিক বোন কয়টা? 12টা। এই থোরাসিক বোন যে 12টা আছে, বা থোরাসিক এটাকে বলা হয় ভার্টিব্রা।
ভার্টিব্রা কি? মেরুদণ্ডের প্রত্যেকটা হাড়কে বলা হয় ভার্টিব্রা। বুঝতে পারছেন? ভার্টিব্রা। এই ভার্টিব্রা গুলো থেকে একটা ভার্টিব্রা থেকে দুইটা রিব বাইর হয়েছে, বের হয়ে এই পাশে গিয়ে বাঁকা হয়ে এখানে স্টারনামের সাথে মিলিত হয়ে কি গঠিত হয়েছে? খাসা গঠিত হয়েছে। এটাকে বলা হয় থোরাক্স। তাহলে এখন আইডিয়া হলো না থোরাক্সে কি কি থাকলো? তাহলে থোরাক্সে থাকলো হলো 12টা রিব, ডান পাশে 12টা রিব, বাম পাশে 12টা রিব। তাহলে রিব কয়টা? 24টা। হ্যাঁ, 12টা 12টা 24টা রিব, একটা স্টারনাম। এটা ধরা হয় থোরাক্সে। আর এই হাড়গুলো, মেরুদণ্ডের যে হাড়গুলো, এগুলো আমরা কার সাথে গণনা করব? এটা ব্যাকবোনের সাথে গণনা করব। ঠিক আছে? তাহলে থোরাক্সে কয়টা বোন পেলাম? থোরাক্সে পেলাম 25টা বোন। রাইট রিব হলো 12টা, লেফট রিব 12টা, আর স্টারনাম একটা। এই হলো। এখন এগুলোরও কিন্তু নাম আছে। এটা রাইট রিব 1, রাইট রিব 2, রাইট রিব 3, রাইট রিব 4, এভাবে রাইট রিব 12 পর্যন্ত। এই যে 12, এই যে 12, দেখছেন? এখানে লাস্টে যে দুটো করে বোন আছে, এগুলো কিন্তু এখানে লাগে নাই, স্টারনামের সাথে লাগে না। এই পর্যন্ত আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আর এটা হলো স্টারনাম গেল। তাহলে থোরাক্স সম্পর্কে আমরা বুঝলাম যে থোরাক্স কি? থোরাক্সের বোন সমূহ উল্লেখ করো, এইভাবে উল্লেখ করবেন। বুকের খাঁচাকে থোরাক্স বলা হয়। আর থোরাক্সের বোন সমূহ রাইট রিব 12টা, লেফট রিব 12টা, আর স্টারনাম একটা। টোটাল হলো 25টা। শেষ। 3 নম্বর। এবার 4 নম্বর হলো ভার্টিব্রা কি? 4 নম্বর কিন্তু আমার নয়, কিন্তু আমি একটু অ্যাডভান্স করে দিয়ে দেই। ভার্টিব্রা কি? ভার্টিব্রা হলো মেরুদণ্ডের প্রত্যেকটা বোনকে বলা হয় ভার্টিব্রা। মনে থাকবে? তাহলে ভার্টিব্রা গুলো কিন্তু আবার আছে, আমরা এটা দেখাবো পরবর্তী ক্লাসে। ভার্টিব্রা, এই ভার্টিব্রাটা কেমন, এই প্রত্যেকটা একটা ভার্টিব্রা কি কি থাকে, ওর গঠনটা দেখলে এর মধ্যে দিয়ে আবার কি গেছে, এর মধ্যে দিয়ে আরেকটা সিস্টেম গেছে, সেটা হলো নার্ভাস সিস্টেম। বুঝছেন? নার্ভাস সিস্টেম কিন্তু গেছে, এটা স্পাইনাল কোড এর মধ্যে অবস্থিত, স্পাইনাল কোড। তাহলে একটা ভার্টিব্রা গুলো সাজানো, কিভাবে সাজানো, এটা আমরা অ্যানাটমিতে দেখাবো এর পরের ক্লাসে। তাহলে এগুলা ভার্টিব্রা কি? মেরুদণ্ডের প্রত্যেকটা হাড়কে বলা হয় ভার্টিব্রা। আচ্ছা, তাহলে যেটুকু পড়ালাম এইটুকুর ভিতরে দেখেন কি আছে। হ্যাঁ, আরো কয়েক মিনিট আছে সময়। তাহলে এইটুকু দেখেন হয়েছে কিনা। স্কেলেটন কাকে বলা হয়? হ্যাঁ বলেন, স্কেলেটন কাকে বলা হয়? আপনার তো জানা লাগবে, এখানে চাকরির জন্য যখন ইন্টারভিউ দিবেন এগুলো সব বলা লাগবে। স্কেলেটন কাকে বলা হয়? আপনার জানা লাগবে এগুলা, বুঝতে পারছেন? এক সময় দেখবেন যে ইনজেকশনের কথা কইলো, সেই ইনজেকশনও স্কেলেটন হলো, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় হচ্ছে স্কেলেটন। এটা হলো বাংলা শব্দ হলো কঙ্কাল। হ্যাঁ, স্ক্রল। আচ্ছা, স্ক্রল হচ্ছে কঙ্কাল। এটা হচ্ছে আমরা রিজিনাল পড়াশোনাতে যেগুলো জানছি, মানুষের কঙ্কাল ইংলিশ হচ্ছে স্ক্রল। আর এখন জানলাম যে স্কেলেটন হচ্ছে স্কেলেটন, এটা হচ্ছে কঙ্কাল। সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে কঙ্কাল, এটা মেডিকেল শব্দ। আচ্ছা, স্কেলেটন। তাহলে স্কেলেটনের প্রধান অংশ, আচ্ছা, প্রধান অংশ কয়টি? 5টি। কি কি? হেড, নেক, ব্যাকবোন, থোরাক্স, আপার লিম্ব, লোয়ার লিম্ব। থোরাক্স কি? হ্যাঁ, থোরাক্স না দেখে বলেন, থোরাক্স কি? না দেখে মুখস্থ হয় না, ও পরে একটু পরে, এই যে 9 মিনিট পরে। থোরাক্স হলো বুকের খাঁচাকে থোরাক্স বলে, বুকের খাঁচাকে বলা হয়। এখানে যদি এখানে পড়া পরে শুধু একটু দেখায়, অল্প একটু করে হালকা করে দেখলে পরেই হয়ে যাবে। এই পরীক্ষার হলে গিয়ে তো সমস্যায় পড়েন। হ্যাঁ, বুকের খাঁচাকে থোরাক্স বলে। এই যে এটা হলো বুকের খাঁচা। এখানে থোরাক্সের বোনগুলো কি কি? রাইট রিব 12টি, লেফট রিব 12টি, আর স্টারনাম একটা। তাহলে 206 খানার মধ্যে তো আমার মুখস্থ হয়ে গেল কয়খানা? 25টা তো হয়ে গেল। রাইট রিব 12টা, লেফট রিব, এটা প্রত্যেকটাই রিব, খালি নাম করছে কি রাইট রিব 1, রাইট রিব 2, রাইট রিব 3। এখন যদি বার করতে বলে যে আপনি রাইট রিব 10 দেখান তো, কোনটা? পারবেন না? হ্যাঁ, ঠিক আছে। এই পাশে যেমন দরকার হার্টের, যেমন আমরা হার্ট সাউন্ড নেব, তখন 5 নম্বর রিব দরকার। 5 নম্বর রিব লেফট রিব 5, কোনটা? লেফট রিব 5। এই যে 1 2 3 4 5, দেখছেন? এটা হলো 5 নম্বর রিব। এর নিচে এইখানে
এই যে এই দুই বোনের গ্যাপ, যেটা দুই রিবের গ্যাপ, এইখানে বসানো হয়। এখানে থাকে হার্টের একদম চূড়াটা, এই যে এই চূড়াটা, বুঝছেন? আর এখানে স্টেথোস্কোপ বসানো হয়, বসে শোনা হয় সাউন্ড। চিনবে আস্তে আস্তে, সব চিনবে। এই যে কান দিয়ে শোনে না, এর একটা আস্তে করে কিনে নেবেন এখান থেকে বা যেখান থেকেই হোক, এটা কিনে আস্তে আস্তে এগুলা শিখবেন এখন থেকে, ঠিক আছে? মানে এই হার্ট এর ভিতরে থাকে, তাই না? এটা যে শব্দ করতেছে একটা লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এই শব্দটা কিভাবে শুনবো? স্টেথোস্কোপ এখানে বসায়া শুনবো আমরা। আচ্ছা, এবার হলো 5টা মাসেলের নাম বলেন তো, যে 5টা মাসেলের নাম এখানে দেওয়া আছে। 5টা মাসেল হেড নেক কে হবে? 5টা মাসেলের নাম বলেন দেখি, কার আগে হয়? হ্যাঁ, তারপরে হচ্ছে লাটেস মাসল, কি? স্যার 6টা আছে এখানে। 5টা 6টা দেওয়া আছে। আচ্ছা হোক, 6টাই করবে না, এটা 5টা হবে। এই যে 2 থেকে শুরু দেখছে, এটা কম্পিউটারের সমস্যা হয়েছিল। হ্যাঁ, এটা এক হবে, এটা 5টা মাসেল দেওয়া আছে। হ্যাঁ, এই 5টা মাসেল, 1 নম্বর হলো ডেল্টয়েড মাসেল, 2 নম্বর গ্লুটিয়াস মাসেল, হ্যাঁ, তারপরে 3 নম্বর ফিমার থেকে ফেমোরিস, ফিমার থেকে ফেমোরিস, এটা হলো ফিমার, এই বোনটার নাম হলো ফিমার, এর উপরে যে মাসেল এটা হলো ফেমোরিস মাসেল। তারপরে টিবিয়ালিস মাসেল, টিবিয়ার উপরে থাকে টিবিয়ালিস মাসেল। আর এটা কি? ফিবুলা, ফিবুলার উপরে থাকে ফিবুলারিস মাসেল। বলেন তো দেখি। হ্যাঁ, ডেল্টয়েড মাসেল, তারপরে ডেল্টয়েড মাসেল কোনটা? হাতে দেখান দেখি, কোথায় ডেল্টয়েড মাসেল? হ্যাঁ, ওই মাসেলটা, এই যে উঁচু, সবচেয়ে উঁচু জায়গাটা, এটা হলো ডেল্টয়েড মাসেল। এখানে না, এখানে না, সাইডে না, এখানে, ঠিক এখানে উঁচু, এই জায়গাটুকু, এই মাসেলটা হলো ডেল্টয়েড মাসেল।